প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করব ইলিশ মাছ দিয়ে মাজালু কিভাবে রান্না করতে হয়। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে একটা মাঝারি সাইজের ইলিশ মাছ সুন্দর করে বেছে ধুয়ে কেটে নিয়েছি। আর এখানে আমি মাজালু কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এটা 2 গাছের, তাই দেখতে 2 রকম লাগছে। তো ভিউয়ার্স, রান্না করতে আমার যা যা উপকরণ লাগবে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ভিউয়ার্স, আমি এখানে 2টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, মরিচ নিয়েছি 3টা কেটে, হলুদ গুঁড়া নিয়েছি 1 চামচ, শুকনো মরিচের গুঁড়া নিয়েছি 1 চামচ, ভাজা জিরার গুঁড়া নিয়েছি 1 চামচ, আদা বাটা নিয়েছি 1 চামচ, লবণ নিয়েছি পরিমাণ মতো। আর আমি এই রান্নাটা করব সরষের তেল দিয়ে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে থাকুন, আমি রান্নাটা শুরু করি। দেখুন ভিউয়ার্স, আমি চুলায় আগে থেকে একটা প্যান বসিয়ে রেখেছিলাম এবং প্যানটা গরম আসলে সরষের তেল দিয়েছি। তেলটা গরম হয়েছে, আমি এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব। পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিব। দেখুন ভিউয়ার্স, আমার পেঁয়াজ কুচিগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন সামান্য পরিমাণ পানি দিব মশলাটাকে কষানোর জন্য। তো আমি এখন সমস্ত উপকরণগুলো দিয়ে দিলাম, এগুলো আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। দেখুন ভিউয়ার্স, আমার মশলাটা কষা হয়ে গিয়েছে, পানিটা শুকিয়ে তেল বেরিয়ে আসছে। এই পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিলাম এবং এগুলোকে আমি নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব অল্প সময়ের জন্য কষা পর। মাছটা আমি কাঁচায় কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। ভিউয়ার্স, আমার মাছগুলো কষা হয়ে আসছে। আমি এই পর্যায়ে পরিমাণ মতো পানি দেবো মাছটা রান্নার জন্য। পানি দিয়ে দিলাম, আমি এখন কিছুক্ষণ ঢেকে রাখবো। আর আমি সাথে যে কাঁচামরিচটাও দিয়ে দিলাম। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। তো আমার হয়ে আসছে। এখন এই পর্যায়ে মাছটাকে সাবধানে তুলে নিব যাতে ভেঙে না যায়। দেখুন ভিউয়ার্স, আমার মাছটা তোলা হয়ে গিয়েছে। আমি এখন এই ঝোলের মধ্যেই আলুটাকে দিয়ে দিব। মাজালুগুলো আমি অল্প সময়ের জন্য কষাবো, কারণ এটা বেশি কষাকষির কিছু নাই, এটা এমনিতেও মজা হয়। দেখুন ভিউয়ার্স, আলুটাকে আমি 2 মিনিটের জন্য কষিয়ে নিলাম ভালোভাবে। এখন আমি পরিমাণ মতো পানি দিব আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কিছুক্ষণের জন্য। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আমার আলুগুলো সিদ্ধ হয়ে আসছে, এগুলো একটু নরম হয়ে গেছে। দেখুন একবারে ভেঙে যাচ্ছে, খুব দ্রুত সিদ্ধ হয় এই আলুগুলো। তো এই পর্যায়ে আমি তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তুলে রাখা মাছগুলো আমি দিয়ে দিলাম। এখন আরও 1 মিনিটের মতো আমি ঢেকে রাখবো। দেখুন ভিউয়ার্স, আমি ঢাকনাটাকে তুলে নিলাম। আর দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে, পানিটা কমিয়ে আসছে এবং ঘন হয়ে আসছে। আমি এখন চুলাটাকে অফ করিয়ে দিব। এরপরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। তো ভিউয়ার্স, আমার রান্নাটা কমপ্লিট হয়েছে, আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন ভিউয়ার্স, কতটা সুন্দর হয়েছে। আর এই মাজালুটা মাছ দিয়ে খেতেই আসলে অনেক বেশি টেস্টি হয়। তো ভিউয়ার্স, চাইলে আপনারা এভাবে রান্না করে খেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার সবই করবেন। আর আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন। আপনাদের অনুপ্রেরণায় আমি অনেক দূর এগিয়ে যেতে পারবো। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমার আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।